আপন ভাইয়ের কাছ থেকে প্রতারিত হয়ে জমি জমা হারিয়ে এখন নিঃস্ব ৭৫ বছর বয়সী বৃদ্ধ অদু মিয়া। ৫ সন্তানের মধ্যে বিয়ে হয়েছে ৪ মেয়েরই, আর ছেলে মাকে নিয়ে ঢাকায় থাকলেও খোঁজ রাখেন না বাবার। তাই ভাগ্যের নির্মম পরিহাসে এই বৃদ্ধ বয়সে এসে ক্ষুধার জ্বালায় দোকানে দোকানে পানি সরবরাহ করেই জীবন কাটছে অদু মিয়ার। আমি এখন মেয়ে একটা আছে কথা বিয়ে দিয়ে কথা আমি এখন খাবার লাগে যা যা যেটা আছে বাইরে পরিচয়। প্রতিভার পানির মূল্য বাবদ ১৫ থেকে ২০ টাকা পান অদু মিয়া। সারাদিনে ২০ থেকে ২৫ ভার পানি সরবরাহ করে উপার্জন করেন ২৫০ থেকে ৩০০ টাকা, যা দিয়ে ৩ বেলা খাবার খরচ ও বাকি টাকা চলে যায় বাড়ি থেকে শহরে আসা যাওয়ায়। আমরা যতটুকু পারি সম্মানে দিই, তবু এই বয়সে আসি উনি পানের বার দিঘি থেকে প্লাস কল থেকে আনে, আমাদের কাছে খুবই খারাপ লাগে। ফেনীর দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামের অদু মিয়া একসময় কৃষিকাজ, দিনমজুরের কাজ, আবার কখনো রাজমিস্ত্রির কাজ করে জীবন ধারণ করতেন। এক ছেলে ও ৪ কন্যা সন্তান রয়েছে তার। মেয়েরা যে যার সংসার জীবন নিয়ে ব্যস্ত, আর ছেলে দিদার হোসেন রাজমিস্ত্রির কাজ করেন এবং মাকে নিয়ে থাকেন ঢাকাতেই। সবাই ছেড়ে গেলে একাকিত্বই জীবন কাটছিল অদু মিয়ার। তার অভিযোগ, পৈতৃক সূত্রে পাওয়া ৮ শতক জমি দখল করে তাকে বাড়ি ছাড়া করেছেন তারই আপন ভাই ইলিয়াস। তখন তিনি নিরুপায় হয়ে ঠাঁই নেন প্রথম শ্বশুরবাড়ির দোচালা ভাঙা ঘরে, আর জীবিকার তাগিদে সারাদিন পানির ভার বহন করছেন তিনি। যতদিন বেঁচে থাকবেন ভিক্ষা নয়, কর্ম করেই যেতে চান এই বৃদ্ধ। অদু মিয়ার এমন কষ্টের জীবন দেখে ব্যথিত হন দোকানিরা সহ স্থানীয়রাও। তারা চান সমাজের বিত্তবানদের সহযোগিতায় শেষ বয়সটা অন্তত ভালোভাবে কাটুক তার। আমরা বৃদ্ধ লোকটাকে দেখতেছি যানজট উপেক্ষা করে, যেখানে আমরা হাঁটতে কষ্ট হচ্ছে, এই লোকটা বারে করে পানি দিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতেছে। আমি সরকার এবং সমাজের বিত্তবানদের প্রতি ক্ষুধার্ত আহ্বান জানাবো যে তাকে যেন আর্থিক সহযোগিতা প্রদান করে। তার পানি টেনে জীবন চলার আর অবস্থা নাই, তো ওনার ছেলেরাও আছে, কেউ তার খোঁজ খবর নেয় না। কোনো মানবিক মানুষ বা কোন সংস্থা যদি তার দায়িত্বটা নেয় তাহলে অনেক উপকৃত হবে। পাশাপাশি সরকার যদি তাকে একটা আশ্রয় প্রকল্প, একটা ঘর দিয়ে তাকে বৃদ্ধ ভাতা দিয়ে যদি পরিচালনা করে বা আশ্রয় দেয়, শেষ বয়সে লোকটা আসি তার শান্তিতে মৃত্যুটা গ্রহণ করতে পারবে।